ছোট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম গাজীপুরে, কিন্তু এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এদিকে আবার আমার মা তার নাতি তাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য কান্না করতেছে। কারণ আমরা মা ছেলে আজ প্রথমবারের মতো একা একা কোথাও বেড়াতে যাচ্ছি, তাই তো সবাই আমাদের নিয়ে ভীষণ টেনশন করতেছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন ধরে আমি বলছিলাম বাবা মাকে আমি গাজীপুরে যাব, কিন্তু আমার বাবা মা তো তাতে একদমই রাজি হচ্ছিল না। আর এই জন্য 2-3 দিন ধরে আমি অনেক মন খারাপ করেছিলাম। বাবা মাও সেটা বুঝতে পারছে, কিন্তু তাদের নাতিকে নিয়ে তারা একদমই রিস্ক নিতে চায় না। আর যেভাবেই হোক আমি মাকে বোঝালাম, তারপর মা বাবাকে বোঝালো। আসলে প্রায় 1.5 বছর ধরে আমি কোথাও বেড়াতে যাই না, একমাত্র আমার নানু বাড়ি ছাড়া। সেই জন্য খুব ইচ্ছে করতেছিল কোথাও বেড়াতে যাওয়ার জন্য। তো ফাইনালি বাবা মা আজ রাজি হয়ে গেল। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। তো আমার বাবা এখন নার্সারিতে চলে যাবে, তাই তার নাতিকে একটু আদর করতেছে আর মজা খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছে। আয়ান তো তার নানার কাছ থেকে টাকা পেয়ে ভীষণ খুশি। আয়ান তার নানা নানির ভীষণ আদরে, আর এই জন্যই তো দূরে কোথাও যেতে দিতে চাইছিল না। তো বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, আর আয়ান যেই কাপড়গুলো পরে যাবে আমি সেইগুলোই গুছিয়ে রাখছিলাম এখানে। আর এদিকে আমার ব্যাগ গোছানো শেষ। এখানে প্রায় 2টা ব্যাগে আয়ানের কাপড় দিয়ে ভরা। ওর জন্য আমি কোনো কাপড় নিতেই পারিনি। এই তো আয়ান ঘুমিয়ে আছে, আর এই সুযোগে আমি রেডি হয়ে নিব। আর আমি রেডি হয়ে তারপর ওকে রেডি করে নিব। আর এখন আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমাকে আগায় দেওয়ার জন্য যাচ্ছে আমার মা, আর আমার চাচাতো ভাই যাবে মেন রোড পর্যন্ত, কারণ মা তো আর একা একা 2টা ব্যাগ নিতে পারবে না। কিছুক্ষণ পর দেখি আমাদের সাথে আমার এই পিচ্চি চাচাতো ভাইও যাচ্ছে। প্রায় 1.5 বছর পর আমি দূরে কোথাও বেড়াতে যাচ্ছি, তাও আবার আয়নকে নিয়ে একা একা যাচ্ছি। মনের মধ্যে একটু একটু ভয়ও কাজ করতেছিল, কিন্তু আনন্দও লাগছিল। কারণ আমার নানু বাড়ি ছাড়া আমার বেড়াতে যাওয়ার তেমন কোনো জায়গাই নেই। আমাদের আত্মীয় স্বজনের অভাব নেই, কিন্তু বেড়াতে যাওয়ার জায়গার অনেক অভাব। তো আমরা মেন রোডে এসে একটা অটোতে উঠে গেলাম। এখন চলে যাব আমাদের কটিয়াদীর বাস স্ট্যান্ড, আর ওখান থেকে জলছিরি বাসের টিকিট কাটবো গাজীপুরে যাওয়ার জন্য। আমি একা একা আগে অনেক গাজীপুরে গিয়েছি, কিন্তু আজ প্রথম আয়ানকে নিয়ে যাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কটিয়াদীর বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড এসে দেখি জলছিরি বাস একটা দাঁড়িয়ে আছে, গাজীপুর যাবে। তারপর আমি অটো থেকে নেমে সোজা গিয়ে বাসে উঠে গেলাম। মাকে বললাম বাসের টিকিট কেটে আনার জন্য, আর মা গিয়ে কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিয়ে আসলো। মা যখন টিকিটটা দিতে আসলো, তখন আয়ান তো মার কোলে গিয়ে বসে আছে, ও আর আসতেই চাইছে না। কোন রকম জোর করেই আমি ওকে কোলে নিয়ে নিলাম, কারণ বাসটা ছেড়ে দিবে এখন। আমার মা নিচে গিয়ে ওকে টাটা দিচ্ছে, আর আয়ানও তার নানুমণিকে মন দিয়ে দেখতেছিল। দেখেন ওই যে দূর থেকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আয়ানের জন্য। আমি বারবার বলছিলাম কি যেন কান্না না করে, কিন্তু সে তো কান্না করেই যাচ্ছে। এর মধ্যে তো বাসটাও ছেড়ে দিল। মায়ের জন্য খুব খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল বাস থেকে নেমে যাই, গাজীপুরে না যাই। তো যাই হোক, বাসে ওঠার কিছুক্ষণ পরেই আয়ান ঘুমিয়ে যায়। আর ওর ঘুমিয়ে থাকার জন্যই সুন্দরভাবে বাস জার্নিটা করতে পারছি, নয়তো সারা রাস্তায় ওই কান্নাকাটি করতো। ঘুমিয়ে থাকলে তো সে শান্তশিষ্ট ভদ্র ছেলে, কিন্তু জেগে থাকলে মনে হয় ওর মতো দুষ্টু ছেলে আর একটাও হয় না। যাওয়ার পথে এই নদীটা আমার চোখে পড়লো, অনেক সুন্দর তাই না? আর এদিকে আমরা মা ছেলে দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টা পথ জার্নি করে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। বাস থেকে নামার পরপরই আয়নের ঘুম ভেঙে যায়, আর আমি এখানে দাঁড়িয়ে একটা রিক্সা খুঁজতেছিলাম রাস্তা পার হওয়ার জন্য, কারণ আমার সাথে ইয়া বড় বড় 2টা ব্যাগ। আমি আয়ানকে নিয়ে এই 2 ব্যাগ নিয়ে কোনোভাবেই রাস্তা পার হতে পারবো না। কিন্তু এরপরে যা হলো, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি রিক্সা খুঁজতে খুঁজতে সামনে তাকিয়ে দেখি যে আমার বোন চলে আসছে আমাদের নিতে। আমি তো ওকে দেখে একদমই অবাক। আর আমার ছোট বোন আসার সাথে সাথে আয়ানকে কোলে নিয়ে নিল। আয়ান তো ওর কোলে যেতেই যাচ্ছিল না, জোর করে নিয়ে গেল। আর আমি অবশেষে জানতে পারলাম আমার বোনের কাছ থেকে আমরা যে গাজীপুরে আসতেছি সেটা নাকি আমার মা বলে দিছে, কারণ মা খুব ভয় পাচ্ছিল আয়ানকে নিয়ে একা একা আমি কি করে কি করব। সত্যি বলতে আমারও ভয় লাগতেছিল। আমার বোনকে দেখে আমি যে কতটা সাহস পাইছি মনে, সেটা আর আপনাদের নাই বলি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার বোনের বাসায়। ব্যাগ 2টা এত ভারী ছিল কি বলবো। আমার মা কত কিছু যে দিয়ে দিছে তার মেয়েদের জন্য। তো যাই হোক, বোনের বাসার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।